আপনারাই আমাকে বলুন কোনটা সংরক্ষণ করা কঠিন, লিখিত কিছু নাকি মৌখিক কিছু? মৌখিক। সবাই তাহলে স্বীকার করছেন মৌখিক এমন কোনো কিছু ঐতিহ্য সংরক্ষণ করে রাখা বেশ কঠিন। একটা উদাহরণ দিই। যদি আমি চুপি চুপি এরিকার কানে কিছু বলি আর তাকে বলি যে আপনি একইভাবে এটা পাশের জনকে বলুন, আপনি তার পাশে, সে তার পাশে, এভাবে পুরো ক্লাস। আমরা শেষ মানুষটার কাছে যদি যাই আর আমি এরিকাকে বলেছিলাম বব জোকে ধাক্কা মেরেছে, এরপর সে আরেকজনকে, এরপর সে আরেকজনকে, এভাবে চলেছে। আসল কথাটি কি ছিল? বব জোকে ধাক্কা দিয়েছে এবং শেষ মানুষটির কাছে যাওয়া পর্যন্ত হবে বব জোয়ের বাড়ি পুড়িয়ে দিয়েছে, তার গাড়ি চুরি করেছে এবং গ্রামের সবাইকে মেরে ফেলেছে। মৌখিক প্র্যাকটিসে এমন কিছুই হয়ে থাকে। কেউ ইচ্ছা করে আসলে কথাটা পরিবর্তন করে না, কেউ ব্যাপারটাকে তার নিজের মতো করে বলতে যায় আর অল্প একটু পরিবর্তন করে ফেলে। কেউ অর্ধেক ভাগ, কেউ এক ভাগ, আরেকজন এক ভাগ, কেউ বা দুই ভাগ, এভাবে পরিবর্তন হয়। 2% কোনো ক্ষতি করার কথা না, তাই না? কিন্তু এটি যখন একটা বিপুল পরিমাণে লোকজনের মাঝ দিয়ে যায় তখন আর এটাকে চেনাই যায় না। এই ধরনের পরীক্ষা, এই ধরনের যোগাযোগ পরীক্ষা মনোবিজ্ঞানে সবসময় করা হয়। মৌখিকভাবে কিছু সংরক্ষণ করা প্রায় অসম্ভব, আর যতই এটা ছড়াবে ততই পরিবর্তিত হবে, এটাই যৌক্তিক।